हेलो एवरीवन वेलकम टू माय यूट्यूब चैनल। आज के আলোচনার বিষয় সিকোয়েন্স পার্ট 4। ফার্স্ট কোশ্চেন হলো এসকে নাম্বার এক্সারসাইজ 7 এর আগে আমরা তিনটে ভিডিও দিয়েছি, সেখানে বাকি অঙ্ক করা আছে। কোশ্চেন নাম্বার 14 থেকে শুরু করছি। কি আছে আমাদের কাছে? sn + 1 এটার মান দেয়া আছে 1/2 টাইমস অফ sn + 4/sn, এটা দেয়া আছে। ঠিক আছে, কি করছি এখান থেকে আমরা ক্যালকুলেশন করে 2sn + 1 into sn is equal to কত? sn স্কয়ার প্লাস 4। তাহলে এটা একটা দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করছে কার? sn এর, তাই তো? sn এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করছে। ঠিক আছে, যে 2 টাইমস অফ সরি এটা প্লাস 4 এটাকে ওদিকে নিয়ে গেছে। এটা একটা কি ইকুয়েশন? কোয়াড্রেটিক ইকুয়েশন। আমাদের প্রত্যেকটা sn সিকোয়েন্সটা রিয়েল সিকোয়েন্স, সিন্স each sn is real, since each sn is real, therefore del নিরূপক কি হবে? greater or equal to 0. so minus 2 times of sn plus 1 the whole square minus 4ab is greater or equal to 0. therefore 4sn plus 1 the whole square is greater or equal to 16. this sn plus 1 the whole square is greater or equal to 4. এখান থেকে কি বলা যেতে পারে? sn plus 1 ওকে greater or equal to 2, কারণ s1 এর প্রথম টার্মটা গ্রেটার দ্যান 0। এখান থেকে x2 বসালে কি হবে? s2 মানে কি? s1 + 4/s1, ওটাও পজিটিভ। তার মানে ইচ sn তো পজিটিভ। এখানে তার গ্রেটার ইকুয়াল টু 2 কেন লিখতে হলো? সিন্স ইচ sn ইজ গ্রেটার দ্যান 0। ওকে, এই রেজাল্টটা আমরা কাজে লাগাবো। ঠিক আছে, এটাকে 2 নাম দিলাম, আমি উপরে খানিকটা পার্ট নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমাদের কাজ কি আছে? প্রথমে কি দেখানোর কাজ আছে? মনোটোন ডিক্রিজিং, তাই তো? তাহলে আমরা ক্যালকুলেশন শুরু করছি sn + 1 মাইনাস অফ sn। ঠিক আছে, sn + 1 মাইনাস অফ sn, এটা দিয়ে ক্যালকুলেশন শুরু করছি। তাহলে এটার মান কত হবে? 1/2 sn + 4/sn, তাই তো? মাইনাস অফ sn। এটাকে সিম্পলিফাই করো, এটা সিম্পলিফাই করলে লসাগু কত হচ্ছে? 2 টাইমস অফ sn, আর এখানে উপরে হচ্ছে sn স্কয়ার 2 টাইমস অফ sn। এখানে যদি লসাগু করি, এটা এই পার্টটা আগে থেকে সিম্পলিফাই করে নাও। sn স্কয়ার প্লাস 4 বাই কত হচ্ছে? 2 টাইমস sn মাইনাস sn, এটুকু করা যাক। এবার দেখো sn স্কয়ার প্লাস 4 মাইনাস 2 টাইমস অফ sn স্কয়ার বাই কত? 2 টাইমস অফ sn। এখানে কোনো একটা রেজাল্ট কাজে লাগতে পারে। হ্যাঁ, আগে যেটা ক্যালকুলেশন করা ছিল আমাদের, দেখতেই পাচ্ছ এখানে কত আসছে? 4 মাইনাস sn স্কয়ার বাই 2sn। এই যে এটা খেয়াল করো, ইচ sn কি ছিল আমাদের? পজিটিভ। ইচ sn পজিটিভ ছিল। আর এখানে দেখো sn স্কয়ার এর মানটা কার থেকে বড়? 4 এর সঙ্গে সমান বা 4 এর থেকে বড় sn স্কয়ার এর মানটা। sn + 1 তো snটাও সেম একই রকম লজিক দিয়ে করা যাবে, মানে এটাকে ভ্যারি করাবে। তাহলে sn + 1 তার হোল স্কয়ার গ্রেটার অর ইকুয়াল টু কত? 4 আসছে এখান থেকে। তার মানে এখান থেকে 4 থেকে দেখো sn স্কয়ারটা বাদ দিচ্ছি। তাহলে এই যে মানটা এখানে কি করছি আমরা? যে বড় মানটা sn স্কয়ার এর মান কি 4 এর থেকে সমান বা বড়? তো বড় মানটা 4 থেকে বাদ দিচ্ছি, ছোট থেকে বড় বাদ দিচ্ছি, অথবা সমান পর্যন্ত হতে পারে। তার মানে এই সিম্বলটা, এখানে সিম্বলটা কি হয় বলো তো? লেস অর ইকুয়াল টু 0। ঠিক, লেস অর ইকুয়াল টু 0 এর মানে কি? sn + 1 ইজ লেস অর ইকুয়াল টু কত? sn ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে দেখো এখান থেকে কি বলা যায় বলো তো? snটা সম্পর্কে কি বলা যায়? sn এত ইজ মনোটোন ডিক্রিজিং, হ্যাঁ না? আর লিখছি না মনোটোন ডিক্রিজিং, এটুকু বলা যাচ্ছে যে sn ইজ মনোটোন ডিক্রিজিং। ওকে, এরপরে নেক্সট পার্ট কি আছে? মনোটোন ডিক্রিজিং যে দেখাবো, এটাকে কি দেখাতে হবে? বাউন্ডেড বিলো দেখাতে হবে। ঠিক, তাহলে একটা পার্ট হয়ে গেল। হ্যাঁ, মনোটোন ডিক্রিজিং পার্টটা হয়ে গেল। এবার যদি বাউন্ডেড বিলো দেখাতে চাও, তাহলে কিভাবে আসা যেতে পারে? যে ওই যে ফার্স্ট যে ক্যালকুলেশনটা করছিলাম, এখান থেকে যদি করি, এখানে ফার্স্ট আগের রেজাল্টটা কত ছিল? যে sn + 1 তার হোল স্কয়ার। আগের ক্যালকুলেশনটা কি লেখা ছিল? sn + 1 তার হোল স্কয়ার, sn + 1 তার হোল স্কয়ার লেখা ছিল না? একটু আগে বললাম, দেখুন sn + 1 তার হোল স্কয়ার, sn + 1 তার হোল স্কয়ার greater or equal to 4। তাহলে এখান থেকেই তো কমেন্ট করা যেতে পারে যে sn টা কত, sn + 1 টা কত,
গ্রেটার ইকুয়াল টু 2, তাহলে দেখো Sn প্লাস 1 বা Sn তুমি যাই বলো এরা কি হবে বাউন্ডেড বিলো বাই কত 2, এটা বলা যাচ্ছে না বাউন্ডেড বিলো, সর্বনিম্ন ভ্যালুটা তো বলেই যাচ্ছে। তাহলে Sn ইজ কি এই রেজাল্টটা থেকে বলা যায় Sn ইজ বাউন্ডেড বিলো বাই কত 2, তাহলে আলটিমেটলি Sn কি দাঁড়ালো Sn এত ইজ মনোটোন ডিক্রিজিং প্লাস কত বাউন্ডেড বিলো, ঠিক আছে। এইটা হলে কি বলা যায় Sn ইজ কনভার্জেন্ট। ওকে, এইটুকু ক্লিয়ার যে মনোটোন এই পার্টটা প্রথমেই দেখিয়েছিলাম, ওখানেও কমেন্ট করে দিলে হতো যে বাউন্ডেড বিলো পার্টটা, ঠিক আছে। মনোটোন ইনক্রিজিং আর বাউন্ডেড বিলো হলো। নেক্সট আমাদের কি করতে হবে লিমিটটা প্রমাণ করতে হবে, তাই তো। যেহেতু কনভার্জেন্ট তাহলে লিমিটটা ধরতে পারি, সো আমরা মনে করছি লেট Sn এর লিমিটটা কত l। ওকে, অবভিয়াসলি lটা কিন্তু গ্রেটার দ্যান 0 হবে। কি করে বুঝলাম লিমিট Sn ইকুয়াল টু l ধরছি, কি করে গ্রেটার দ্যান 0 হবে না প্রত্যেকটা Snই আমাদের কাছে কি পজিটিভ আছে, লিমিটটা কিন্তু গ্রেটার দ্যান 0 হবে। হ্যাঁ, লিমিট Sn ইকুয়াল টু n ধরে নিলাম। এবার দেখো যে রিলেশনটা আছে Sn প্লাস 1 ইকুয়াল টু 1/2 টাইমস Sn প্লাস 4/Sn এর অল সাইডে আমরা লিমিট নেব। তাহলে লিমিট যদি নিই এখানে অল সাইডে লিমিট নিই তাহলে এখানটা কত হবে, আগেও বলেছি যে Sn প্লাস 1 এর লিমিটিং ভ্যালু কি সেমই হবে, n টেন্ডস টু ইনফিনিটি মানে কি n প্লাস 1 ইজ অলসো টেন্ডস টু ইনফিনিটি। সো এখানে 1/2 l প্লাস 4/l, এটাকে জাস্ট সলভ করতে হবে। হ্যাঁ, তাহলে গুণ করে এদিকে এটা কত হচ্ছে 2l, এটা 2l এখান থেকে আসছে 2l স্কয়ার। হ্যাঁ, 2l স্কয়ার is equal to 2l square equal to l square plus 4, therefore l square equal to কত হচ্ছে 4, তাহলে l equal to plus minus 2 but l equal to 2 নেব, কারণ কি since l greater than 0, কারণ কি এর যদি যুক্তি দাও as each un প্রত্যেকটা un কি গ্রেটার দ্যান 0 ছিল, তো তাহলে তার লিমিট তো নেগেটিভ হবে না, তাহলে l এর মান কত হলো 2, তাহলে Sn কোথায় কনভার্ট করব 2 তে কনভার্ট করব। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন। नेक्स्ट क्वेश्चन হলো আমাদের 16 দাগের কোশ্চেনটা। इसके আবার 16 দাগের কোশ্চেনটা দেখে ভালো কি আছে। 16 দাগের কোশ্চেনটা দেখো এরকম দেয়া আছে যে xn + 1 = 1/2 টাইমস xn plus of yn, এটা দেয়া আছে 2 টাইমস xn plus of yn আর 2/yn plus 1 = 1/xn plus 1 of yn, এটু দেয়া আছে। দিয়ে কি বলা হচ্ছে যে x1 এর মান গ্রেটার দ্যান 0, y1 এরও মান গ্রেটার দ্যান 0, এইটুকু বলা আছে। এবং কনভার্জেস টু এটা কি করবে একটা কমন লিমিটে কনভার্ট করবে, এইটুকু প্রমাণ করি তারপর একটা লিমিট প্রমাণ করতে বলেছে। ফার্স্ট অফ অল শোনো এই কোশ্চেনটার জন্য দুটো কেস কনসিডার করতে হবে। বলে কেন দুটো কেস কনসিডার করতে হবে? ফার্স্ট অফ অল দেখো x1 y1 গ্রেটার দ্যান 0, কিন্তু গ্রেটার দ্যান 0 তো অনেক কিছুই হতে পারে। এমন ঘটনা তো হতে পারে x1 আর y1 এরা দুজনে কি সমান, আবার এমনটাও হতে পারে দুজনে অসমান, আবার এমনটাও হতে পারে x1 বড় y1 ছোট, y1 বড় x1 ছোট। তাহলে এখানে মাল্টিপল কেস চলে আসছে, ঠিক? তাহলে এবার দেখো আমি এটাকে মাত্র দুটো কেসে ব্যাখ্যা করছি। দুটো কেসে কেন হবে দেখো, উইদাউট লস অফ জেনারেলিটি x1 আর y1 এর মধ্যে কেউ বড় কেউ তো ছোট হবে। তাহলে যদি আমি একটা কেস দেখাই আরেকটা কেসও সেম ভাবে বলা যেতে পারে। সুতরাং আমরা এখানে দুটো কেস কনসিডার করব। একটা কেসে উইদাউট লস অফ জেনারেলিটি এটা ধরে নিচ্ছি, তাহলে অপোজিট কেসটাও করা যাবে। আরেকটা কেসে আমরা কনসিডার করব, আমি এখানে লিখছি বাট ওটা পরে ব্যাখ্যা করব, আমি মুছে দিচ্ছি এখন এটা, যে x1 আর y1 কি দুজনেই সমান হতে পারে, প্রত্যেকটা টার্ম কিন্তু গ্রেটার দ্যান 0। এইটুকু বুঝছো কিনা বলো কোশ্চেনে। এই যে ইনফরমেশন দেয়া আছে এবার একটু অবজার্ভ করতে হবে। হ্যাঁ, ছোটবেলায় সেই মিন বের করতে না গড়, দেখো এটা দুটো সংখ্যার অ্যাভারেজ করা আছে, তাহলে x আর y এর সিকোয়েন্সের ভ্যালুর অ্যাভারেজ করে এটা ফিল করতে হবে, তাহলে এটা গ্রাফ বুঝতে হবে। xn আর yn যোগ করে বাই 2 করলে কত আসে xn + 1। এখান থেকে কি বুঝতে পারছো বলো তো, xn + 1 xn আর yn নিয়ে যদি একটা সরলরেখা আঁকি xn + 1 হলো মিডল পয়েন্ট xn আর yn এর, হ্যাঁ কি না? এই ফিল্ডটা যদি নিতে পারো তাহলে অঙ্কটা ইজিলি বুঝতে পারবে। এইখান থেকে বোঝা যাচ্ছে এখানে জানো তো এখানে পয়েন্ট তিনটের নাম কি বলো তো, একজনের নাম 1/xn, একজনের নাম 1/yn, আরেকজনের নাম 1/yn + 1। 1/yn + 1 কে কোথায় রাখবো মিডিলে। তো প্রবলেম ক্রিয়েটার কি বলো তো, ফার্স্টে কি হবে আর লাস্টে কি হবে এটা বোঝার জন্য এই কেসগুলো কনসিডার করতে হচ্ছে। বোঝা গেছে? এতক্ষণে অ্যানসার আমরা শুরু করে নিলাম, শুধু কোশ্চেন বললাম, অ্যানসারটা শুরু করতে হবে।
x1 এইটাকে আমি ধরে নিচ্ছি উইদাউট লস অফ, এখানে একটা ল্যাঙ্গুয়েজ লিখতে পারো, উইদাউট লস অফ জেনারেলিটি লেট x1 এর থেকে y1 টা বড়। তাহলে এখানে যদি ছবি আঁকি, আমি বললাম যে xy y1 প্রথমে বুঝতে হবে, তাহলে x1 y1 ছবিটা ক্লিয়ার, x1 এর থেকে y1 বড়, ঠিক। এবার দেখো যেহেতু আমাদের কাছে আছে xn এর ফর্মুলা আছে, x2 এর ফর্মুলা আছে, x2 কত, হাফ অফ x1 প্লাস y1, তাহলে x2 মান x1 আর y1 এর অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ হলে x2 কোথায় বিলং করবে, এখানে বিলং করবে, ঠিক। তার মানে এখান থেকে এইটুকু বলতে পারলাম x1 থেকে কে বড়, বলো বলো, x2 বড়, x2 থেকে কে বড়, y1, এটা একটা নাম ঠিকানা দিলাম, বলো এইটুকু বোঝা গেছে, বোঝা গেছে, ওকে। এবার ওই যে রিলেশনটা আছে 2/yn + 1 বাই যেটুক যেটুক হচ্ছে লিখতে হবে, কিন্তু আমি একটু পরে মুছে দেবো, ওটা জিজ্ঞেস করবো, লাগবে কিন্তু রেজাল্টটা। 2/yn + 1 ইকুয়াল টু এটা আছে। এখান থেকেও যদি আমি এরকম হিসাব করি, দেখো 2/y2 এর মানে এক বসাই ইকুয়াল টু কত, 1/x1 + 1/y1, এটা বলতে পারি তো, একই না? তাহলে এখান থেকে রিলেশনটা কেমন হবে বলো তো? এবার একটা জিনিস বুঝে গেছো, আমার এই উত্তর দাও, 1/x1 আর 1/y1 এর মধ্যে কে ছোট কে বড়? এখানে আমি বুঝতে পারছি যে 1/y2 একটা নাম্বার, 1/x1 একটা নাম্বার, আর 1/y1 একটা নাম্বার, সব কিছু এটা ক্লিয়ার তো? 1/y2 মিডিলে বসবে, এটা বুঝতে পারছি, ওদের দুজনের অ্যাভারেজ, কিন্তু এদের মধ্যে কে বড় কে ছোট বুঝতে হবে, তাই তো? গ্রাফে একটু বুঝে নাও, x1 y1 এর মধ্যে কে বড়, y1 নিচে বড়, কারণ আলটিমেটলি এই সংখ্যাটা কি ছোট। তাহলে এখানে ইনইকুয়ালিটিটা কেমন হবে বলো তো? এদিকে হবে 1/y1 আর এদিকে হবে 1/x1, এই জায়গাটা দারুণ বোঝার জায়গা ছিল কিন্তু, হ্যাঁ। এটা কেন হলো, লজিকটা কি, এইটাকে ইউজ করেছি, হ্যাঁ এইটা ইউজ করেছি, আর সিন্স x1 থেকে y1 বড়, y1 যেহেতু বড়, 1/, করলে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে এখান থেকে কি বুঝতে পারলে যে এইটা মধ্যবিন্দু, তাই তো? তাহলে এবার এটাকে যদি সিম্পলিফাই করি, এইগুলোকে রিভার্স করে দিই, তাহলে ইনইকুয়ালিটি ঘুরে যাবে, তাহলে এখানে চলে আসবে x1, এখানে চলে যাবে y2, আর এখানে চলে আসবে y1, বোঝা গেছে? এই হলো দুটো রিলেশন। বলো এই পর্যন্ত কে কে বুঝতে পেরেছো? প্রথমে কি এইটা থেকে অবজার্ভ করেছি যে মিডল পয়েন্ট, এই ছবিটা এঁকেছি, এখানেও আছে কিন্তু এগুলো রেসিপ্রোকাল দিয়ে কনসেপ্টটা, তাহলে মিডলেরটাকে সবাই চিনতে পারছে, ছোট বড় কে হবে সেটাই প্রবলেম সেটা, তাহলে প্রথমটাই কনসিডার করেছিলাম, সেইভাবে এইটুকু করো, একটু ক্লিয়ার সবার কাছে, ওকে। এবার দেখো এখানে 1, এখানে 2, এখানে 1 y এ, তাহলে এখানে যখন x এর 2 দেবো, তাহলে এখানে কত আসবে, 3, এটুকু বোঝা গেছে। রেজাল্টটুকু কিন্তু আমি জিজ্ঞেস করবো, হ্যাঁ, আমি এই ক্যালকুলেশনটা মুছে দিচ্ছি। আমার অবজারভেশনে কি কি এসছে, এক নম্বরে এসছে x1, এর থেকে বড় x2, এর থেকে বড় y1, এটা আমার এসেছিল 1, আমি এখানে লিখে নিচ্ছি x1, এখানে y2, আর এখানে এসছে y1। আচ্ছা এবার বলো এই যে ফার্স্ট যে রেজাল্টটা, হ্যাঁ ফার্স্ট যে রেজাল্টটা, এটা যদি 2 দিই তাহলে এটা x2 হবে, এটা x3 হবে, আর এখানে কি হবে, y2 হবে, এটা 2 নম্বর রেজাল্ট ছিল, হ্যাঁ। এটা কত, 3, বলো বুঝতে পারছো? এখানে যদি x2 দিই, এখানে তাহলে y কত হবে, 3 হবে, আর এখানে y এ 2 হবে, এরকম হয়েছে 4। মোটামুটি এরকম 3 বার রিলেশনটা লেখো, তারপর আমরা এটা অবজারভেশন করে সব লিখে দিচ্ছি। এরপরের বার যদি n এর মান 3 দিই, তাহলে কি হবে, রেজাল্টটা কেমন হবে, x3, x এ যখন 3 হবে, এখানে কত হবে, x4, আর এখানে কত, y কত হবে, y এ 3, এখানে x এ 3, y কত, y এ 4, আর এখানে y এ 3, তাই তো? এবার দেখো অবজার্ভ করে কি লেখা যায়, দেখো y এ দেখো যে বড় স্ক্রিপ্টগুলো, হ্যাঁ y এ দেখো যে স্ক্রিপ্টগুলো, বড় স্ক্রিপ্টগুলো কিন্তু ছোট, তাই তো? y এ যে বড় স্ক্রিপ্টগুলো, মানে y এ এখানে সবথেকে বড় আছে, তার থেকে ছোট আছে y2 আছে, এই দেখো এই জায়গা খেয়াল করো, আছে তার থেকে ছোট, দেখো খেয়াল করো কে, y3, তার থেকে ছোট y4, এই রিলেশনটা, তাহলে এইটা এইদিকে আসছে, তাই তো? আর x এ দেখো x1 এর কি, x1 এর থেকে x2 বড়, তাহলে x1 এর থেকে x2 বড় হলো, তারপরে x3, তারপরে x4, তারপরে এভাবে ডট ডট চলবে। এই প্যাটার্নটা সবাই বুঝতে পেরেছো? তাহলে কন্টিনিউইং এই জায়গাটা লেখা লিখতে হয়, কন্টিনিউইং দিস প্রসেস উই গেট দিস রেজাল্ট, ক্লিয়ার? ওকে, এখান থেকে এবার একটু লিখতে হবে, হ্যাঁ কি লিখতে হবে, যে এটা একটা নাম ঠিকানা দাও 1,
from 1 we get কি পাচ্ছি from 1 we get sequence xn, ওকে sequence xn দেখো এই যে 2 স্ক্রিপ্ট বড় ভ্যালুও বড়, তাহলে আস্তে আস্তে কি হচ্ছে এটা ইনক্রিজ করছে, এত ইজ মনোটোন ইনক্রিজিং, ঠিক আছে, এত ইজ মনোটোন ইনক্রিজিং and bounded above by কত y1 ওটা ইনক্রিজিং প্লাস vdd above by and দিয়ে দাও, হ্যাঁ এভাবে লিখে নাও, vdd above by y1 here and yn সম্পর্কে বলো, yn is monotone decreasing and bounded below, okay by দেখো bounded below by x1, সবার কাছে এটা ক্লিয়ার তো? দেখো ফার্স্ট এই অঙ্কটা করার জন্য ওই যে বিষয়টা বলেছে মধ্যবিন্দু, ওটা যদি ভালো বুঝতে পারো অঙ্কটা খুব ইজি আছে। এবার বলো তাহলে এখান থেকে কি কনক্লুশন হয় ফাইনাল, therefore xn and yn both are convergent। অঙ্ক কিন্তু শেষ হয়নি, এখন অনেক কাজ বাকি আছে। both are convergent কি বলেছিল, এরা কনভার্জ করবে সেম লিমিটে, কিন্তু আমরা কি জানি নাকি সেম লিমিটে কনভার্জ করবে কিনা, তাহলে আমরা কি করব ধরে নেব একটা l একটা m, যেহেতু কনভার্জেন্ট তো let limit n tends to infinity xn equal to l আর limit n tends to infinity yn equal to m, বলো এই পর্যন্ত অসুবিধা নেই তো কোনো, xn equal to l yn equal to m। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা এখান থেকে ক্যালকুলেশন করছি এই 2/yn + 1 এটা ক্যালকুলেশন করছি, এটা মানে লসাগু কত তো xn + yn বাই কত xn yn, তাই তো xn + yn এই যোগফলটার মান আছে আমাদের কাছে, আছে 2 টাইমস কত বলো 2 টাইমস xn + 1, তাহলে এটার মান ওইটা ইউজ করলে আসছে কত 2 টাইমস xn + 1 xn yn, সবাই কি একটু বুঝলে কিনা বলো, এটা 2 বাই কত আছে yn + 1, আমি এই 2 2 কাটতে পারি, তাহলে এবার কোনাকুনি গুণ করো তো দেখো তো xn + yn + 1 এর মান কার সঙ্গে সমান হচ্ছে xn yn, আমি উপরের পার্টটুকু একটু মুছে দিচ্ছি, তাহলে কি ফাইনাল ডিসিশনে আসলাম আমরা xn + 1 yn + 1 এর মান কত আসলো xn yn, কোনাকুনি গুণ করে দেখো একটু ক্লিয়ার তো সবার কাছে, xn + 1 yn + 1 = xn yn, এইটা যদি আবার সেম রেজাল্ট ইউজ করি, এটা অবজার্ভ করো এখান থেকে একটা করে কি হলো কমে গেল, তাহলে এইখান যদি আবার করি এটাকে কত হবে yn - 1, পরের বার xn - 2 yn - 2 এরকম তো থাকবে, ঠিক এই রিদিমটা মেইনটেইন করে এক সময় এটা চলছে, এক সময় x1 y1 এ কি এন্ড হবে, ঠিক, তাহলে আমাদের এই লাইনটা যে xn + yn বা yn + 1 এর মানটা কত হয়ে গেল x1 y1, ওকে। এবার এই লাইনটা নিয়ে লিমিট নাও, টেকিং লিমিট অ্যাজ, আচ্ছা এর আগে না আমরা এই রিলেশনটা থাকলো, এর আগে একটা কাজ করে নিচ্ছে যে সেম লিমিটে কনভার্জ করবে ওই বিষয়টা একটু বলে নিলে ভালো, ঠিক, সেম লিমিটে কনভার্জ করবে বিষয়টা একটু বলে নিলে ভালো, এই সাইডে আমি করে দিচ্ছি, হ্যাঁ এই রিলেশনটা বা এটা থাক আমাদের কোনো অসুবিধা নেই, এটা একটা নাম ঠিকানা দিয়ে রাখি তাহলে, এটা স্টার, ওকে স্টার, শোনা গেল xn + 1 প্রথমে তো কনভার্জেন্ট বলেছিলাম, একজন এলে একজন এমে, তাহলে আমার এরপরে তো কটা স্টেপ আছে, দুটো স্টেপ, একটা হলো তারা যে সেম লিমিটে যায়, তাহলে এল আর এম এর মান কি দেখাবো সমান দেখাবো, তারপরে লিমিটের মানটা বের করব, ঠিক, তাহলে এখানে যদি বোথ সাইডে লিমিট নিই, টেকিং লিমিট অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি xn + 1 কোথায় ধরেছিলাম, এটা l ধরেছিলাম, একটা এটা 1/2, এটা l প্লাস কত m, তাহলে এই কোনাকুনি গুণ করলে 2l = কত হলো l প্লাস m, তো তাহলে এদিকে নিয়ে গেলে একটা l থাকছে, তো l = কত আসলো m, তার মানে l আর m এর মান কি সমান, দুজনে সেম লিমিটে কনভার্জ করছে, l আর m এর মান কত সমান, ওকে। এইবার আমরা স্টারটার দিকে যাব, স্টারের দিকে তাকাও, এখানে যদি মান লিমিট নিই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn + 1 yn + 1 = x1 y1, কারণ কি এখানে তো কেউ নেই n বসানো, ক্লিয়ার, তোমার প্রত্যেকে জানে লিমিট সেপারেশন করা যায়, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn + 1 ইনটু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি yn + 1 = x1 y1, ঠিক, এটার মানও l ছিল, এটাও তো প্রমাণ করে দিয়েছি l আর m সমান, তাহলে ওটার মানও কি l = x1 y1,
তার মানে আমাদের কাছে চলে আসলো এল স্কয়ার এর মান কত x1 y1, যেহেতু x1 y1 এগুলো গ্রেটার দ্যান 0 প্রশ্নেই দেওয়া ছিল, ঠিক আছে, তাহলে এল এর মান কত হলো স্কয়ার রুট অফ বা এরকম ভাবে হাফ, এরকম ভাবে একটা লেখা ছিল দেখি, হ্যাঁ, x1 y1 টু দি পাওয়ার হাফ, এইটা হলো লিমিটের মানটা। আচ্ছা এবার আমি কোন কেসটা কমপ্লিট করলাম বলো তো, কেস 1 ক্লিয়ার এই পর্যন্ত। কেস 1, কেস 2 তে কি করতে হবে, কি কনসিডার করতে হবে, কেস 2 তে কনসিডার করতে হবে যে x1 আর y1 যদি সমান হয়। আমাদের বলে দিয়েছে দুজনেই পজিটিভ, কিন্তু পজিটিভ জিনিস তো যে এর মানে এই নয় যে দুজনেই আলাদা, সমান কেসটাও আসতে পারে। তাহলে সেটা একটু দেখা যাক। দেখো কেস 2 তে যদি তুমি ধরে এটা একটু জাস্ট হিন্টস দিয়ে আমি ছেড়ে দিচ্ছি দরকার নেই। কেস 2 তে তুমি যদি ধরে নাও যে xn ইকুয়াল টু কত ধরবে, সরি xn বলছি, x1 ইকুয়াল টু y1, এটা ধরে নিচ্ছি কেস 2 তে, let x1 ইকুয়াল টু y1, অবশ্যই এরা কি আছে x1 গ্রেটার দ্যান 0, y1 ও গ্রেটার দ্যান 0। তাহলে এখানে দেখো এটা খেয়াল করো, এটা x2 এর মান কত হয় গো, হাফ x1 প্লাস y1 হয় তো, এরা দুজন যদি সমান হয়, কারণ এখানে একটা অবজারভেশন আছে, এটা 2x1 হয়ে যাবে, 2x1 হয়ে যাবে, কারণ y1 এর মান কত x1, 2 কেটে দাও, x2 এর মান কত হলো x1, সেম লজিকে x3 বের করবা x1, x4 বের করবা x1, তার মানে এখানে এটাকে কন্টিনিউ করলে xn এর মান সর্বদা কত পাবো x1 ই পাবো। আচ্ছা সেম ভাবে তুমি যদি y এই 2y2 করতে, এটা করতে 1 বাই কত বলো বলো, 1 বাই, ধরো এটা y দিয়ে লিখেছো তো, এখানে y2 করেছো, তাহলে 1 বাই x1 প্লাস এটা কত y1 হবে, y1 এর মান তো x1 দিয়েছি, তাহলে 2 বাই y2 ইকুয়াল টু 1 বাই সরি এটাও দুটো, তাহলে 2 বাই x1, 2 কেটে দাও, তাহলে y2 এর মান কত হলো x1, সেম ভাবে y3 এর মান x1, সেম ভাবে সব y গুলো কত হবে, y এর মান কত x1। ওকে, তার মানে এখান থেকে আমি যা পাচ্ছি xn yn যাই নিচ্ছি সব মান কত x1 হচ্ছে, তার মানে ওই যে প্রোডাক্টটা xn yn মনে আছে, xn yn বা এখান থেকে x1 এর মান, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn এর লিমিট কত হবে x1 এর ভ্যালুটা হবে, আর এখান থেকে যদি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি yn নি, এর ভ্যালুটাও কত হবে x1 ই হবে, তাহলে দুজন কি লিমিটে কনভার্জ করলো, সেম লিমিটে কনভার্জ করলো, ঠিক। এইবার এই লিমিটের x1 এর এই ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য কি সেই আগের ওই স্টার রেজাল্টটা ইউজ করব, ওখানে বোথ সাইডে লিমিট নেবা, তাই ক্যালকুলেশনটা চলে আসবে। বলো বোঝা গেছে এই পর্যন্ত? তাহলে এখানে আমাদের সিকোয়েন্সের এই পার্টটা কমপ্লিট, চললো না।